মসজিদ সম্পর্কে মাসালা বলি। দৌড়ে দৌড়ে মসজিদে যাওয়া ঠিক নয়, দৌড়ে দৌড়ে মসজিদে ঢুকা ঠিক নয়, উচিত নয়। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, অনেক মানুষ এমনভাবে আসে দৌড়ি দৌড়ি, নামাজিদের একাগ্রতা নষ্ট হয়ে যায়। জুতাগুলো এমনভাবে মেলা দেয়, আওয়াজ হয় কি হয় না। খবরদার, আস্তে আস্তে আসবেন, আস্তে আস্তে ঢুকবেন আদবের সাথে। রাকাত একটা চলে গেলে যাক, কিন্তু আপনার দৌড়ের কারণে, আওয়াজের কারণে, জুতা রাখার আওয়াজের কারণে নামাজিদের একাগ্রতার যাতে ক্ষতি না হয়, এইদিকে লক্ষ্য রাখতে হবে। আরও একটা মাসালা বলি, নামাজ পড়ার সময় আপনাদের মোবাইলে কল অনেক সময় আসে, কল বাজি ওঠে। খবরদার, নামাজিদের ডিস্টার্ব করা যাবে না। নামাজের আগে মোবাইল বন্ধ রাখবেন অথবা সাইলেন্ট দিয়ে রাখবেন। যদি মনে না থাকে নামাজের মধ্যে কল আসে গেছে, তাহলে মোবাইল যদি ডান পাশের পকেটে থাকে, পকেট থেকে বাহির করবেন না। ডান হাত দিয়ে পকেটের উপরে, ডান হাত দিয়ে যে কোনো একটা বাটন টিপে দিবেন, আওয়াজ বন্ধ হবে কি হবে না, কল টোন রিংটোন বন্ধ হয়ে যাবে। যদি বাম পাশের পকেটে থাকে, বাম হাত দিয়ে যে কোনো একটা বাটন টিপে দিবেন, এভাবে কল টোন রিংটোনটা বন্ধ হয়ে যাবে, আওয়াজ সাউন্ড বন্ধ হয়ে যাবে। পুরা মসজিদের নামাজিদের একাগ্রতা রক্ষা হবে। আবার পকেট থেকে বাহির করিয়েন না, এটা আমলে কসির হবে। পকেট থেকে বাহির করি কে কল দিছে, জরুরি না বেজরুরি, তারপরে এটা দেখি আবার পকেটের মধ্যে রাখি দিচ্ছে, এটা হবে আমলে কসির, অতিরিক্ত কাজ। নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠানের মধ্যে এটাও একটা আছে, আমলে কসির করা। তাই পকেট থেকে বাহির করি মোবাইল বন্ধ করবেন বা সাইলেন্ট দিবেন, অথবা কে কল দিছে দরকারি না বেদরকারি, এরপরে দেখে মোবাইল পকেটে রাখি দিবেন, এটা হলো আমলে কসির। ও মুসলমান, চেয়ারে বসা, চেয়ারে বসে নামাজ পড়া, যদি সুস্থ থাকেন খবরদার চেয়ার ব্যবহার করবেন না। অনেক মানুষকে আপনারা দেখেছেন বাজারে হেঁটে হেঁটে যায়, অফিস আদালতে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, মাঠে ঘাটে যায়, সকালবেলায় 1 ঘন্টা ব্যায়াম করে, বিকেলবেলায় বুট জুতা পরে 1 ঘন্টা ব্যায়াম করে, কিন্তু মসজিদে আসলে আতুর হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। সুস্থ মানুষ চেয়ারে বসার অভ্যাস হয়ে গেছে, অফিস আদালতে বসতে বসতে মসজিদে আর নিচে বসতে মন চায় না। সুস্থ থাকার পরেও যদি যারা ইচ্ছাকৃতভাবে ডিজিটাল দেখানোর জন্য, ফ্যাশন দেখানোর জন্য, মনের একটা বাসনা পূরণের জন্য, আরামায়েশের জন্য, ওজোর ছাড়া সুস্থ থাকার পরেও চেয়ারে বসে যদি নামাজ পড়ে, মৃত্যুর আগে আগে অর্ধাঙ্গ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, কোনো না কোনো অঙ্গ অবশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায় এমন এমন চেয়ার, 40, 50টা 100টার মতো চেয়ার, যেন এটা প্লাস্টিকের শোরুম, চেয়ারের শোরুম। এটা আল্লাহর ঘর মসজিদ বোঝা যায় না। খবরদার, খবরদার, চেয়ারে বসে যারা নামাজ পড়ে তাদের জন্য অনেক ফতোয়া, অনেক সাবধানতা, অনেক হুঁশিয়ারি কিতাবের মধ্যে আছে। ও মুসলমান, হারাম টাকা মসজিদে দিলে ডাবল গুনাহ। সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, বিভিন্ন সন্ত্রাসীর টাকা, চাঁদাবাজির টাকা, এই জাতীয় টাকা আল্লাহর ঘর মসজিদে দেওয়া ডাবল গুনাহ। আল্লাহর ঘর মসজিদের সাথে মস্কারি চলবে না, টিটকারি চলবে না। ও মুসলমান, মসজিদে হারাম টাকা কোনোদিন দিবেন না, দিবেন না। আরও একটা মাসআলা বলি, কোনো জিনিস যদি হারিয়ে যায় মসজিদে এলান করা জায়েজ নাই। কোনো জিনিস, মোবাইল হোক, ঘড়ি হোক, যে কোনো জিনিস হোক, চাবি সরা হোক, যে কোনো জিনিস হোক না কেন, আল্লাহর ঘর মসজিদে এলান করা জায়েজ নাই। আল্লাহ রসুলের যুগে একটা জিনিস হারাই গেছিল, এক সাহাবী মসজিদে এটার এলান করতেছে। আল্লাহ রসুল বলতেছেন, আমি বললাম, আমি দোয়া করি ওই জিনিসটা একেবারে না পাও। মসজিদে হারানো জিনিসের এলান করা জায়গা না, আল্লাহর ঘর মসজিদ হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জায়গা না। এই জন্য এই যে জানাজার এলান পর্যন্ত যেটা দেয়, এটা নিয়ে পর্যন্ত মুফতিয়ানে কেরামদের মাঝে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। যে মসজিদে আজানের মাইকগুলা
এলানের স্পিকার, সাউন্ড বক্সগুলো, এগুলো ক্রয় করার সময় অথবা যিনি দিচ্ছেন তিনি যদি নিয়ত করে যে জানাজার এলানও করতে পারবে, বা মসজিদ কমিটি মাইক নেওয়ার সময় যদি নিয়ত করে জানাজার এলানও দিতে পারবে, তখন নিয়ত করলে এটা জায়েজ হবে। আর যদি কেউ এটা নিয়ত করে নাই, এমনি নামাজ পড়াবে, আজান দিবে, একামত দিবে, শুধু এই নিয়তে দিছে এবং কি একেবারে ওয়াকফ করে দিছে, জানাজার এলানও তখন জায়েজ হবে না। শুধু আজান, একামত আর নামাজ। কিসের হারানো বিজ্ঞপ্তি? মসজিদের মধ্যে এলান, হারানো এলান জায়েজ নাই। ও মুসলমান, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢুকবেন না। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? কারণ রহমতের ফেরেশতারা কষ্ট পায়, এই জন্য নিষেধ। শুধু তাই নয়, জর্দা দিয়ে পান খেয়ে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবেন না। জর্দা দিয়ে পান খেলে অজু ভাঙবে না, এটা ঠিক আছে, কিন্তু কুলি করে মসজিদে প্রবেশ করবেন যাতে ডানে বামের মুসল্লিরা কষ্ট না পায়। আরও একটা মাসআলা বলি, যারা সিগারেট খায়, বিড়ি খায়, সিগারেট খেলে অজু ভাঙে না, মাসালা ঠিক আছে, কিন্তু কুলি করে মসজিদে প্রবেশ করবেন, এটা হলো মসজিদের আদব। কারণ কুলি না করে যদি মসজিদে প্রবেশ করেন, আপনার ডানে বামের মুসল্লিরা কষ্ট পাবে কি পাবে না? মসজিদে কি আমরা আরেকজনকে কষ্ট দিতে ঢুকলাম? না। এই জন্য সিগারেট খেলে, জর্দা দিয়ে পান খেলে, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে কুলি করে মসজিদে প্রবেশ করবেন। যদিও অজু ভাঙে না, তারপরেও কুলি করে মসজিদে প্রবেশ করা হলো মসজিদের আদব। মসজিদের আদব। হ্যাঁ, তরকারিতে রান্না করে পেঁয়াজ রসুন যে খান, এগুলোর কোনো সমস্যা নাই, এগুলোর দ্বারা কুলি করে প্রবেশ করার দরকার হয় না। আরও একটা মাসআলা বলে, মুসলমান, আপনি মসজিদে ঢুকছেন, আজান দিয়ে দিছে, ওই মসজিদ থেকে আর বাহির হবেন না, এটা মসজিদের শানে বেয়াদবি। যদিও আপনার কোনো কাজ আছে, আর একটা মসজিদে যাবেন, কিন্তু এই মসজিদে যে আপনি প্রবেশ করেছেন, আজান দিয়ে দিছে, এই মসজিদে আপনি জামাত সহকারে নামাজ পড়া হলো আদব। মাসালা বুঝছেন তো? আজানের পরে মসজিদ থেকে বাহির হয়ে যাওয়া, এটা মসজিদের শানে বেয়াদবি, এটা মসজিদকে কষ্ট দেওয়ার মতো। এই জন্য আজানের আগে বের হইতে পারবেন। আজান দিয়ে দিছে, এরপরে আপনি বের হয়ে যাচ্ছেন, নামাজ না পড়ে বের হয়ে যাচ্ছেন, এটা কিন্তু নিষেধ আছে। বলে, হুজুর আমি আরেক মসজিদে গিয়ে নামাজ পড়বো, এটাও নিষেধ। এই মসজিদে ঢুকছেন, আজান দিয়ে দিছে, নামাজ এই মসজিদে পড়ে যান, এটা আদব। ও মুসলমান, মুখের ময়লা, কানের ময়লা, নাকের ময়লা, শরীরের কোনো ময়লা আবর্জনা আল্লাহর ঘর মসজিদে কোনোদিন ফেলবেন না। শুধু তাই নয়, মাথার ঘাম, শরীরের ঘাম আল্লাহর ঘর মসজিদে ফেলবেন না। আরও একটা মাসআলা বলি, জুমার দিন দেখবেন, ঈদের দিন দেখবেন, অনেক মুসল্লি একেবারে তাড়াতাড়ি জায়নামাজ বিছাই চলে যায়, অর্থাৎ জায়গা দখল করে আল্লাহর ঘর মসজিদে জায়নামাজ বিছাই দিয়ে বুঝাইতে চাই এই জায়গার মধ্যে আর কেউ বসতে পারবে না, এটা আমার জায়গা, এটা আমার রেস্ট্রির জায়গা, এটা আমার দখলকৃত জায়গা। বলেন না নাউজুবিল্লাহ? এটা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? অবৈধ।